নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত রাজ্য সরকারের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে সমবায় ভোটে জিতে ধূপগুড়িতে গভীর রাত পর্যন্ত উৎসব তৃণমূলের। দলটি উশৃঙ্খল, কটাক্ষ বিজেপির। গত 4টি মজুরি বাকি, মাল ব্লকের মানাবাড়ি চা শ্রমিকদের পাশে নেই ব্লক তৃণমূল নেতৃত্ব। এই অভিযোগে শ্রমিক নেতা অশোক চিক বড়াইকের নেতৃত্ব কার্যত অস্বীকার করলেন শ্রমিকেরা। মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত রাজ্য সরকারের নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সমবায় ভোটে জিতে গভীর রাত পর্যন্ত উৎসব তৃণমূলের। দলটি উশৃঙ্খল, মন্তব্য বিজেপির। কৃষি সমবায় সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল। মাধ্যমিক পরীক্ষা নিয়ে সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেদার ফাটল পটকা, বাজল তারস্বরে ব্যান্ড, দর্শক পুলিশ। রবিবার গভীর রাতের এই ঘটনাকে ঘিরে নিন্দার ঝড় জেলা জুড়ে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার পূর্ব দুরামারির পল্লীমঙ্গল সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় রবিবার। প্রার্থীদের মধ্যে ছিল 6 জন তৃণমূলের, সিপিএম এর 2 জন, বিজেপির 1 জন, এছাড়াও তৃণমূলের গোজ প্রার্থী ছিল 1 জন। দিনভর ভোট প্রক্রিয়া চলার পর গভীর রাতে সমবায় সমিতির ভোটের ফলাফল ঘোষণা করা হয়। আর এরপরই কার্যত উৎসবের চেহারা নেয় রাতের নিস্তব্ধ গ্রাম। একদিকে যেমন উঠতে থাকে সবুজ আবির, এর সঙ্গে ফেটে চলে একের পর এক শব্দবাজি। স্থানীয় তৃণমূল নেতৃত্ব, কর্মী সমর্থকেরা আগে থেকেই আয়োজন করে রাখা ব্যান্ড পার্টির ধামাকা বাজনা আর তারস্বরে বাজানো সিনথেসাইজারের আওয়াজে কোমর দুলিয়ে নাচতে দেখা যায় সকলকে। গভীর রাতের এই উদ্দাম নৃত্য এবং উল্লাসের সাক্ষী থাকে ভোট ডিউটিতে আসা জেলা পুলিশের র্যাব বাহিনীর জওয়ান সহ অন্যান্য পুলিশ কর্মীরা। যদিও এই প্রসঙ্গে উৎসবে মেতে ওঠা দুরামারি তৃণমূল নেতৃত্ব সাফাই গেয়ে রাতেই বলেন, আমরা বোম পটকা ফাটাইনি, আমরা নিজেদের দলের গোজ প্রার্থী সহ সিপিআইএম বিজেপিকে হারিয়েছি, তাই একটু আনন্দ করা হয়েছে। আপনারা ঢোল এবং বাজি পটকা ফুটালেন, কি বলবেন এই বিষয়ে? আমরা বাজি পটকা ফুটাইনি। মানুষ বিভিন্ন জন, একটা নির্বাচন যখন হয় তখন একটা জয় পরাজয় হয়, তো সেখানে আমরা বিরোধী তো হয় বটেই, বিজেপি সিপিএম, তার সাথে আমাদের দলীয় যারা ছিল দলের বিপক্ষে গিয়ে আমাদের বিরুদ্ধে লড়েছে, তাদের বিরুদ্ধে আমরা আমাদের দলের 6 জন ক্যান্ডিডেট জয়ী হয়েছে, সেটা একটা উল্লাস ছিল এবং এইভাবে বিজয় পটকা কোনো রকম ফাটানো হয়নি। অপরদিকে ঘটনাকে তীব্র কটাক্ষ করে বিজেপি দলের জলপাইগুড়ি জেলার অন্যতম সাধারণ সম্পাদক শ্যাম প্রসাদ বলেন, তৃণমূল দলটি উশৃঙ্খল। তাদের কাছ থেকে মাধ্যমিক পরীক্ষা নিয়ে উদ্বেগ বা সরকারি বিধিনিষেধ মানা, এটা আশা করাই ভুল। দেখুন, তৃণমূল মানেই তো উচ্ছৃঙ্খল দল। একটা উচ্ছৃঙ্খল দলের কাছে শৃঙ্খলাবোধ হবে এ ভাবা তো অলিক কল্পনা। কারণ হচ্ছে এই দলের কাছে তোলাবাজি, গুন্ডাগিরি, মস্তানি এগুলোই হচ্ছে সায় পায়। সেখানে মাধ্যমিক পরীক্ষা চলছে, তারকেশ্বরে কোনো মাইক বাজানো যাবে না, বোম ফাটানো যাবে না, কোনো হইহুল্লোড় করা যাবে না। সেখানে পুলিশের উপস্থিতিতে, পুলিশ সঙ্গে আছে, তারা জিতে নিয়ে রাত 12টা পর্যন্ত বোম ফাটাচ্ছে, উল্লাস করছে, তারকেশ্বরে মাইক বাজাচ্ছে। লজ্জাজনক ব্যাপার। সামান্য বোধ সেটুকু এরা হারিয়ে ফেলেছে। আজকে টাকা তোলাবাজির ক্ষেত্রে এরা এত কিছু দেখছে যে মানুষের সুবিধে অসুবিধা ভুলে গেছে। কারণ মানুষের ভোটে এরা জয়ী হয়ে আসে না, এরা ছাপ্পা মেরে মস্তানি করে বন্দুকের নলে এরা ক্ষমতায় আসে। তাই এদের এই উচ্ছৃঙ্খল আচরণ হবে, এটাই স্বাভাবিক। যতদিন তৃণমূল পশ্চিমবঙ্গ সরকারে থাকবে এই উচ্ছৃঙ্খল দল, এই উচ্ছৃঙ্খলা জারি থাকবে। গ্যাস সিলিন্ডার তৈরির কারখানায় চুরি যাওয়া পিতলের সামগ্রী সহ গ্রেপ্তার করা হলো 2 জনকে। গ্যাস সিলিন্ডার তৈরির কারখানা থেকে চুরি যাওয়া পিতলের সামগ্রী সহ গ্রেপ্তার হলো 2 জন। ধৃত সেই 2 ব্যক্তির নাম তরুণ রায়, সুশীল রায়। গত 31শে জানুয়ারি নিউ জলপাইগুড়ি থানার ফুলবাড়ির একটি গ্যাস সিলিন্ডার তৈরির কারখানা থেকে
চুরি যায় প্রচুর পিতলের সামগ্রী। এরপর চুরির ঘটনা নিয়ে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের হয় 1 ফেব্রুয়ারি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ প্রথমে গ্রেপ্তার করে তরুণ রায়কে। ধৃতকে কোর্টে পাঠিয়ে পুলিশ রিমান্ডে নেওয়া হয়। এরপর তরুণ রায়কে জিজ্ঞাসাবাদ করে সুশীল রায়কে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় ওই কারখানা থেকে চুরি যাওয়া সমস্ত সামগ্রী। দুজন ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ। আদালত থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না অভিযুক্তের। নেশা করতে এসে গ্রেপ্তার হলো সে। শিলিগুড়ি আদালত থেকে পালিয়েও রক্ষা হলো না আসামির। নেশা করতে এসে ফের পুলিশের হাতে গ্রেপ্তার হলো অভিযুক্ত। গত শনিবার শিলিগুড়ি আদালত থেকে পালিয়ে যায় এক অভিযুক্ত। মদ্যপ অবস্থায় অশান্তির জন্য খড়িবাড়ি থানার পুলিশ বিকাশ কার্কি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। শিলিগুড়ি মহকুমা আদালতে অভিযুক্তকে নিয়ে আসার পর পুলিশের নজর এড়িয়ে চম্পট দেয় বিকাশ, যা নিয়ে হইচই করে যায় পুলিশ মহলে। তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে গতকাল রাতে ফের ধৃতকে পানি ট্যাঙ্কি থেকে গ্রেপ্তার করে খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতকে আজ মহকুমা আদালতে তোলা হয়েছে। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া কাণ্ডের মাস্টার মাইন্ড গুলাব মোহাম্মদ গ্রেপ্তার। 2024 সালের 10 অক্টোবর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার ফুলবাড়ি পুঁটিমারি এলাকায় একটি দুষ্কৃতীদের গ্রুপ পাকড়াও হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে। অভিযান চলাকালীন ওই ঘটনায় বেশ কয়েকজন পালিয়ে যায়। তবে কয়েকজন পাকড়াও হওয়ায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মূল পান্ডা হিসেবে গুলাম মোহাম্মদের নাম পাওয়া যায়। এরপর থেকেই তাকে খুঁজছিল পুলিশ। অবশেষে ধৃতকে ফুলবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ডাকাতির ছক কষার অভিযোগ রয়েছে পুলিশের। দীর্ঘদিন ধরে পালিয়েছিল গুলাব মোহাম্মদ। অবশেষে মিলল সাফল্য। নিউ জলপাইগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংসের হাতে গ্রেপ্তার হয় সে। ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। একাধিক দাবিতে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করলেন সারা ভারত কৃষক ও খেত মজদুর সমিতির জলপাইগুড়ি জেলা কমিটি। আলুর লাভজনক সহায়ক মূল্য ঘোষণা করে সরাসরি কৃষকদের কাছ থেকে আলু কেনার ব্যবস্থা সরকারকে করতে হবে। প্রকৃত চাষিদের উৎপাদিত আলু হিমঘরে রাখার অগ্রাধিকার দিতে হবে প্রভৃতি দাবি এদিন তোলা হয়। সংগঠনের জেলা সম্পাদক সুরেশ রায় বলেন, বিভিন্ন দাবিতে আজ জেলা শাসক দপ্তরে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি রয়েছে। মূলত আলুর লাভজনক সহায়ক মূল্য ঘোষণা করে সরাসরি কৃষকদের কাছ থেকে আলু কেনার দাবি যেমন রয়েছে, তেমনি প্রকৃত চাষিদের উৎপাদিত আলু হিমঘরে রাখার অগ্রাধিকার দিতে হবে। এছাড়াও কৃষিজাত পণ্যের এমএসপি আইন সঙ্গত করতে হবে। সমস্ত ফসলকে শস্য বীমার আওতায় আনা, কৃষকদের ঋণ মুকুব করে সহজ শর্তে ঋণ প্রদান প্রভৃতির দাবি করা হয়েছে এদিনের স্মারকলিপিতে। সরকারি সহায়ক মূল্য ঘোষণা করতে হবে। আলু সহ সমস্ত কৃষি পণ্যের সরকারি সহায়ক মূল্য ঘোষণা করতে হবে। জেলা শাসকের কাছে এসেছি কৃষকের আলুর দামের জন্য। যেখানে আলুর দাম কৃষকরা পাচ্ছে না, উৎপাদন খরচ যেখানে ৭৫,০০০-এরও বেশি, সেখানে আজকে দাম নেমে এসেছে ৬০,০০০। তাই আমরা দাবি করছি অনতিবিলম্বে আলুর সহায়ক মূল্য, লাভজনক সহায়ক মূল্য সরকারকে ঘোষণা করতে হবে এবং প্রত্যেকটা প্রকৃত চাষির আলু হিমঘরে রাখার অগ্রাধিকার দিতে হবে। মূলত এই দাবি দুটি আজকে আমরা করব ওখানে। আপনার নাম, পরিচয়? আমার নাম সুরেশ রায়, AIKKMS জেলা সম্পাদক। আগামী 25শে ফেব্রুয়ারির পর থেকে বিভিন্ন হিমঘরের জন্য কৃষকদের আলুর বন্ড দেওয়া শুরু হবে। আজ জেলা শাসকের দপ্তরে একটি বৈঠকের শেষে এমনই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিনের বৈঠকে জেলা শাসক, পুলিশ সুপার, বিভিন্ন ব্লকের বিডিও ছাড়াও বিভিন্ন হিমঘর কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। জানা গিয়েছে এবছর একজন কৃষক সর্বমোট 35 কুইন্টাল আলু হিমঘরে রাখতে পারবেন। তবে আলু রাখার প্রক্রিয়া শুরুর আগে হিমঘরগুলির সঠিকভাবে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। আমরা আজকে যেটা মিটিং করেছি, আমাদের যেটা কোল্ড স্টোরেজ আছে, মানে আমাদের তো পটেটো গ্রোয়িং ডিস্ট্রিক্ট আছে, তো আমাদের যতগুলো কোল্ড স্টোরেজ আছে তাদের আবন্টন কীভাবে হবে, কবে থেকে হবে, বন্ড কী হবে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করেছি।
তো আজকে আমাদের সব ব্লগস ভিডিও ছিল, আমাদের পাবলিক রিলেটেড ছিল, আমাদের এসপি সাহেব ছিলেন, প্লাস যাতে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সবাই ছিল ওখানে, মোটামুটি সবার ওনারই ছিল এখানে। তো আমাদের যেটা ডিপার্টমেন্ট থেকে ইনস্ট্রাকশন এসেছে কি 30% যেটা রিজার্ভ রাখতে হবে ফর স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স। তো এটা আমরা সবাইকে বলি যে 30% থাকবে, যাদের জন্য বন্ড ডিস্ট্রিবিউশন স্টার্ট হবে আমাদের 25 ফেব্রুয়ারি থেকে স্টার্ট করে আমরা 7 তারিখ মধ্যে এটা কাজ করব। তো এখানে যারা ওদের কাছে কেসিসি কেবি থাকে আর বাংলা স্বাস্থ্য বিমা যোজনা যারা হোল্ডার্স থাকে তাদেরকে এটা লাগবে। যেটা গত বছর এটা ছিল আমাদের কত ছিল 30 ব্যাগ, 50 ব্যাগ ছিল, এবার বাড়িয়ে 70 ব্যাগ, মানে কি আগে ছিল 25 কুইন্টাল, এবার বাড়িয়ে 35 কুইন্টাল হয়ে গেছে, তাই তো 35 কুইন্টাল হয়েছে। তো 35 কুইন্টাল এবার করা হয়ে গেছে। তো প্লাস আমরা লোডিং স্টার্ট করব 11 তারিখ থেকে, আমরা লোডিং স্টার্ট করব যতগুলো আমাদের কোল্ড স্টোরেজ আছে। এছাড়া কোল্ড স্টোরেজকে আমরা সবাইকে বলে দিয়েছি কি ফিজিক্যাল ইন্সপেকশন আমাদেরকে ইনশোর করতে, ওদের কি কোনো মানে সেফটি সিকিউরিটি আমরা দেখে তাহলে কি কোনো যেটা গ্যাসের প্রেশার লিকেজ এই সবগুলো আমরা চেক করতে বলেছি। যে যে ডকুমেন্ট আছে পিসিবি থেকে স্টার্ট করে হোয়াট এভার ডকুমেন্ট ইজ রিকোয়ার্ড ফর মানে লোডিং করতে এই সবগুলো আমরা চেক করতে বলে দিয়েছি। ইনস্ট্রাকশন ছিল। আজকে আমাদের ডিএম অফিসে আমাদের কোল্ড স্টোরেজে আগামী লোডিং বন্ড ইস্যু এবং লোডিং সেটা নিয়ে প্রশাসনিক মিটিং ছিল। এটা প্রত্যেক বছরই একটা মিটিং হয় ডিএম অফিসে, ডিএম ম্যাডাম ছিলেন, এসপি সাহেব ছিলেন, ডিএম সাহেব ছিলেন, প্রত্যেক বছর মিটিং হয়। আমাদের বন্ড ইস্যু এবং লোডিংয়ে গাইডলাইন করা হয়, সে নিয়ে মিটিং হয়েছে। কি কি নির্দেশ দেওয়া হলো? আমাদের আজকে মিটিংয়ে নির্দেশ দিয়েছে আমরা বন্ড গভর্নমেন্টের 30% কোটা এবং আমাদের কোটা আমাদের বলেছে 25শে ফেব্রুয়ারি থেকে 7 মার্চ অবধি দিতে, এবং 10 তারিখের পরে আমাদের লোডিং চালু করতে বলেছে। এই দুটো নির্দেশ মেন হয়েছে, আর বাকি অনেক রকম ছোট বছর তো গন্ডগোল দেখা যায় বিভিন্ন হিমঘরের সামনে এই টোকন নিতে, সেই বিষয়টা কীভাবে দেখবেন বললেন? এটা তো মানে অনেকটা নির্ভর করছে আলুর চাষ, বন্ডের ডিমান্ড কেমন আছে। এই বছর আমাদের কাছে সেরকম বন্ডের এখন অবধি কোনো চাহিদা নেই, বাট আমরা মিটিংয়ে যা জানতে পারলাম যে সামনে বন্ড মানে চাষ গেলবারের মতন আছে। তো এখন গন্ডগোল তো এটা বলা যায় না যে হবে কি না, বাট আমরা আশা করছি সব কিছু সুষ্ঠুভাবে হবে, এটা আমরা আশা করছি এবং চেষ্টা করব। কতগুলো হিমঘর কর্তৃপক্ষ আজকে ছিলেন মিটিংয়ে উপস্থিত? আমাদের অ্যাপ্রক্সিমেটলি 20 মানে 20টা কোল্ড স্টোরেজে কর্তৃপক্ষ ছিল। ডিএম ম্যাডাম ছিলেন, এডিএম ম্যাডাম ছিলেন, এসপি সাহেব ছিলেন, এগ্রিকালচার মার্কেটিং সাহেব ছিলেন, আর ব্লকের অনেক লোক ছিলেন, আর ধূপগুড়ি ভাইস চেয়ারম্যান ছিলেন, কৃষি আধিকারিকরা ছিল। আমার নাম বিনীত করিয়া, আমি জলপাইগুড়ি বাহাদুর কোল্ড স্টোরেজ। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। গত 4টি মজুরি বাকি, মাল ব্লকের মানাবাড়ি চা বাগানের শ্রমিকদের পাশে নেই ব্লক তৃণমূল নেতৃত্ব। অভিযোগ শ্রমিকদের। দিন দিন খারাপ হতে চলেছে মাল ব্লকের মানাবাড়ি চা বাগানে শ্রমিকদের অবস্থা, কারণ গত 4টি মজুরি এখনো বাকি রয়েছে শ্রমিকদের। তাই শ্রমিকদের দাবি অবিলম্বে তাদের মজুরি প্রদান করতে হবে। ইতিমধ্যে মজুরি না পেয়ে শ্রমিকদের ছেলে মেয়েদের স্কুলে পাঠানো বন্ধর মুখে, পাশাপাশি সংসার চালাতেও চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন বাগানের প্রায় 600 থেকে 700 শ্রমিক। শ্রমিকদের দাবি অবিলম্বে মালিকপক্ষ তাদের পাওনা গন্ডা মিটিয়ে দিক। গত কয়েক বছর আগে মানাবাড়ি চা বাগানের মালিকানা পরিবর্তন হয়, কারণ সেই সময়ও শ্রমিকদের ঠিকঠাক মজুরি দিতে না পেরে বাগান বন্ধ করে দিয়েছিল তৎকালীন মালিকপক্ষ। এরপর শ্রমিকেরাই নতুন মালিকের দাবি করলে সরকারিভাবে নতুন মালিকের তত্ত্বাবধানে চলছিল মানাবাড়ি চা বাগান। তবে কয়েক মাস ঠিক চললেও আবার একই অবস্থা শ্রমিকদের, কারণ আবার কাজ করে মজুরি পাচ্ছেন না শ্রমিকেরা। শ্রমিকদের বক্তব্য, গত 4টি মজুরি ডিউ মানাবাড়ি চা বাগানে, তারপরেও ব্লক নেতৃত্ব শ্রমিকদের পাশে দাঁড়ায়নি। তৃণমূলের ট্রেড ইউনিয়নের ব্লক নেতৃত্বকে বারবার জানালেও শ্রমিকদের পাশে দাঁড়ায়নি নেতারা। দাবি চা বাগানের শ্রমিকদের। তাই শ্রমিকদের দাবি বাগানে ট্রেড ইউনিয়নের নেতা পরিবর্তন করতে হবে।
এবার শ্রমিকদের অভিযোগের তীর আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইকের ছেলে অশোক চিক বড়াইকের দিকে। বাগানের ট্রেড ইউনিয়নের জেনারেল সেক্রেটারি আশিক প্রজা অভিযোগ করেন, আমাদের বাগানের অবস্থা খুব খারাপ, কিন্তু তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের মাল ব্লক কমিটির সভাপতি অশোক চিক বড়াইক একবারের জন্য শ্রমিকদের খোঁজ খবর নেননি, বাগানে শ্রমিকদের পাশে আসেননি, ফোন করলেও ফোন ধরেননি। তাই আমরা চাইছি ট্রেড ইউনিয়নের নেতা পুলিন গোলদারের নেতৃত্বে বাগান চলুক। এর আগে যখন পুলিন গোলদারের নেতৃত্বে বাগান চলেছিল তখন শ্রমিকদের পাশে সব সময় ছিলেন পুলিন বাবু। তাই আমরা অশোক চিক বড়াইককে চাই না। তাই এদিন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সুকান্ত চৌধুরী, জলপাইগুড়ি জেলা তৃণমূলের জেনারেল সেক্রেটারি তমাল ঘোষকে নিয়ে আমরা মানাবাড়ি এলাকায় বৈঠক করি। বৈঠকে আমরা তমাল ঘোষ এবং সুকান্ত চৌধুরীদের জানিয়েছি আমরা চরম সমস্যায় আছি বাগানে, তাই বাগানে ট্রেড ইউনিয়নের নেতা পুলিন গোলদারের হাতে বাগানের দায়িত্ব দেওয়া হোক, ওনার নেতৃত্বে আমরা বাগানে কাজ করব। এইভাবে চলতে থাকলে শ্রমিকেরা শেষ হয়ে যাবে। একই বক্তব্য বাগানের তৃণমূলের মহিলা নেতৃত্ব এবং শ্রমিকদের। মহিলা শ্রমিকদের বক্তব্য, 4টি মজুরি ডিউ রয়েছে, খুব কষ্টে রয়েছি আমরা, ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারছি না, আমাদের পাশে কেউ নেই। এ ব্যাপারে ওদলাবাড়ি অঞ্চল সভাপতি সুকান্ত চৌধুরী এবং জলপাইগুড়ি জেলা তৃণমূলের জেনারেল সেক্রেটারি তমাল ঘোষ বলেন, আমরা শ্রমিকদের পাশে রয়েছি, শ্রমিকেরা যাতে কোনো রকম অসুবিধার মধ্যে না পড়ে সেটি দেখা হবে। क्या हाल है अभी बागान का? बागान का हाल बहुत खराब हो गया है। बागान में पत्ती भी नहीं है, बागान रोपाई नहीं होता है। हम लोग का 4 ड्यू है, अभी बहुत मुश्किल से चल रहा है। हम लोग बच्चा लोग का पढ़ाने नहीं सकता है, बच्चा लोग का खिलाने नहीं सकता है। हम लोग का पूरा मजबूरी है, हम लोग का खाना पीना का असुविधा लेके पूरा पीने ओढ़ने, हम लोग का किस्ती उस्ती बहुत है, हम लोग का क्या करेगा? हम लोग का तो तड़पे नहीं दे रहा है। बागान मालिक कुछ नहीं देख रहा है? मालिक अभी कुछ भी नहीं देख रहे हैं ना, वो लोग कभी फोन नहीं उठा रहा है। कितना ड्यू है अभी? हम लोग का 4 ड्यू है। तो इसमें तकलीफ नहीं हो रहा है? वो तकलीफ हो रहा है ना, क्या करेगा? तकलीफ को सह के भी हम लोग बागान में है, किधर जाएगा? यूनियन पत्थर फोड़ने जाएगा। हम लोग का तो अभी आगे का समय जैसे नहीं है ना। यूनियन देख रहा है? यूनियन नहीं देख रहा है, कोई भी तो नहीं आ रहा। हम लोग का पूछने कोई भी नहीं आता है। कोई नहीं आता है ना। मंत्री आया था अभी? कोनो मंत्री भी नहीं आया। नहीं आया, देखने में नहीं है हाल। आपका हाल इतना खराब है फिर भी कोई नहीं आया? कोई नहीं पूछने आता है। हम लोग क्या खाता है नहीं खाता है, हम लोग राशन नहीं देने से तो और हम लोग भूखा मर। आप लोग काम कर रहे हैं? अभी कर रहे हैं ना, अभी छुट्टी बैठा के हम लोग को एक ठो भी पेमेंट नहीं दिया। कितना आदमी अभी बैठा हुआ है इसे? बहुत आदमी छुट्टी बैठा। कितना चाय बागान में कितना आदमी है? लेबर कितना है? होगा 700 500 550। आपका नाम? आपका नाम? अभी दिसंबर में पेमेंट दिया था, अभी 4 ड्यू है अभी। 4 फुट नाइट? हाँ 4 फुटनाइट का है ड्यू। और हम लोग का तो तकलीफ है, बहुत दुख है कि अभी हम लोग का बहुत ही मुश्किल हो गया है। खाना पीना का लिए बहुत असुविधा है, बच्चा लोग का स्कूल जाने के लिए भी बहुत असुविधा हो रहा है, बहुत मुश्किल है हम लोग का। अभी जो हम लोग का आशा है कि पुनिंदा आने से कुछ होगा हम लोग का। नया मालिक आने से कोई अच्छा हुआ क्या? नहीं, बहुत अच्छा था। जब नया मालिक लाया हम लोग, जब टोडी था उस टाइम में ऐसा ही चल रहा था, तो बाद में हम लोग नया मालिक लिया, टोडी से लड़ाई करके बहुत खुशी था हम लोग। लेकिन अभी खुशी नहीं है, हम लोग खाना ही नहीं पा रहा है, खुशी होकर क्या करें? क्या कारण? क्या कारण? पेमेंट नहीं दे रहा है। आदमी की बाहर जा रहा है, क्या करेगा? कोई नदी जा रहा है, कोई इधर उधर काम कर रहा है, तो पेट तो पालना पड़ेगा ना, पत्थर उथर फोड़ के भी खाना पड़ेगा। अभी क्या चाहते हैं आप लोग? हम लोग का बागान अच्छा होना चाहिए, पेमेंट वेमेंट देना चाहिए। हम लोग का लीडर हम लोग का चेंज करना चाहिए। कौन आने से आपका चाय बागान? हम लोग का पुनिंग गोलदार आने से बागान हम लोग का ठीक करेगा। वो पहले वही था, वो था तो हम लोग का सब कुछ ठीक था। अभी मानाबाड़ी बागान का जो हाल है उसको तो आप जो पूछा, आपको पूछने के अंतर्गत मेरा आंख में आंसू आने के जैसे समय ऐसा हो गया है। मैंने मालिक हम लोग लाए टूटी को हटाने के बाद में आज जो अवस्था करके छोड़ दिया नया मालिक ठो, ये हम लोग एक ठो ब्लॉक से डायरेक्ट हम लोग करके काम कर रहे थे। लेकिन आज ब्लॉक वाला जो भी हम लोग का नेतृत्वगण है, जिसको मैं फ़ोन करता हूँ, आज ये ट्रेड यूनियन मानाबाड़ी का जनरल सेक्रेटरी होने के नाते आज हम फ़ोन करते हैं, मेरा फ़ोन रिसीव नहीं करता है। क्यों? आज हम लोग का 450-700 लेबर से खिलवाड़ कर रहा है लोग।
तो हम लोग चाहते हैं आज इस बगान में फिर से हम लोग को सेंट्री लीडर जो पहले था पुलिंग गोलदार जी को हम लोग फिर से यहाँ पर वेलकम करते हैं। हमारे सब बगान का वर्कर का रिक्वेस्ट है, हमारे ट्रेड यूनियन जो बगान से चलाते हैं हम लोग चलाते उसका हम लोग भी एक तो वेलकम जनाते हैं ट्रेड यूनियन हमारे पुलिंग गोलदार जी को। साथ ही हमारे उदलावेड़ी जीपी के हमारे सभापति जी सुकांत चौधरी जी हमारे पास मौजूद है आज इन लोग के नेतृत्व में। साथ ही हमारे जिला सेक्रेटरी जनरल सेक्रेटरी जो हम लोग का कमल घोष जी हम लोग का साथ में है। आज उदलावेड़ी जीपी के अंडर में ये बिलोंग करते हैं लोग, ये लोग का नेतृत्व करते हुए साथ ही हम लोग का बिमल उराव जी है, साथ ही रमेश कुर्मी जी, ये हम लोग और साथ ही हम लोग का जो महिलागण लीडर्स है जो जितना भी यहाँ पर वर्कर हम लोग का सपोर्ट कर रहे हैं। आज हम लोग फिर से पुलिंदा को लेके और जल्द से जल्द तगड़ा से हम लोग लड़ाई करेंगे मालिक से। दाबी कैसे नहीं होगा हम लोग भी देखते हैं, हम लोग चैलेंज करते हैं। हम लोग जितने अपना आदमी है यहाँ पर जो हमारा मंत्री हमारा जो ट्रेड यूनियन का प्रेसिडेंट जो हमारे ब्लॉक में बैठे हुए हैं अशोक चिक बड़ाई को हम चैलेंज करते हैं, हम बगान को ठीक करके दिखाएंगे। ये हमारा चैलेंज है, ये बगान को हम अच्छा करके दिखाएंगे। पुलिंग गोलदार के साथ में रह के साथ ही हमारा सुकांत चौधरी जी के साथ में रहते हुए कमल घोष महाशय से साथ में रहते हुए बगान को हम तगड़ा करके दिखाएंगे। ये 4 फोर्टनाइट हम करते हैं, आशा करते हैं 2 महीने में 4 फोर्टनाइट को हम क्लियर कर देंगे। इतना ही बोल के मेरा वक्तव्य यही अंत करता हूँ। लोग का प्रेस के माध्यम से जो हम लोग में भी ये दम है, पुराना टीम जाग गया, अभी आप लोग होशियार हो जाइए। आपको ब्लॉक से खेलने वाला को हम खिलवाड़ हम आप दिखाएंगे। अभी हम लोग का अभी बहुत ऐसा है जो ब्लॉक से है सभी है हम लोग का नहीं करवा रहा है। आप सब फोन करते हैं, फोन नहीं उठाए, बीच में वॉइस मैसेज रिकॉर्ड किए, वो हम लोग को सुन के भी अनदेखा कर दिए। ऐसा था 2 साल बाद मेरा फोन जाने से फटक से उठा रहा था, लेकिन ऐसे क्या हो गया, मेरा से ऐसा क्या गलत हो गया वो हमको हम प्रेस करें जो आशिक तुम्हारा से गलती हुआ है और इसलिए तुम्हारा हम फोन रिसीव नहीं कर रहे। क्यों? आज लीडिंग पर्सन ये मनाबड़ी में जूनियर लड़का होने के बावजूद लड़का लोग को चलाने का क्षमता रखता है। मैम ये करके मेरा ऊपर विश्वास है, लड़का लोग लड़का ही है आशिक पोर्चा जी ये कर सकता है, लेकिन हम लोग से खिलवाड़ हो रहा है, लड़का लोग से खिलवाड़ हो रहा है। इतना प्रोजेक्ट हो रहा है, इसको हम लोग का लड़का से कोई माने अनदेखा करके चला जा रहा है। क्यों? ये है बात है। लड़का लोग का आशा है कि बगान ठीक हो जाए, ठीक होने के बाद में हम लोग का लड़का लोग के भी समस्या समाधान स्थित होगा। आज पढ़ने लिखने छोड़ा दो बच्चा लोग इसमें एडमिशन नहीं करने सक रहा है, ये दुख का बात है। आज बगान में पेमेंट नहीं हो, लेकिन हम लोग आदमी लोग खुशी से चल रहा है। क्यों? एक तो लीडिंग पर्सन आदमी अगर चलते, आज बगान नहीं चल रहा है, नहीं चलने के बावजूद आज हम लोग को नई खबर नहीं पूछ रहा है क्या होने। 4 फोर्टनाइट कम हम लोग का लेबर के लिए कम बात नहीं है, तो बहुत दुख का बात है। बोल रहा है तो हम बात करने से मेरा आंखों में आंसू आने जैसा बात है। तो हम फिर से उसको सिखाना नहीं आया, एक्सपीरियंस है उसका, हम लोग का बगान के लेके खुद लड़ाई के ना हम लोग उसको सपोर्ट करेंगे। इतने कहते हुए आपका नाम आशिक पर्जा ट्रेड यूनियन बगान। মাল পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে উৎপল ভাদুরীকে শপথ বাক্য পড়ালেন এসডিও। মাল পৌরসভার চেয়ারম্যান হিসেবে উৎপল ভাদুরীকে শপথ বাক্য পড়ালেন মহকুমা শাসক শুভম কুণ্ডাল। সোমবার দুপুর 12টা নাগাদ মহকুমা শাসকের সভা কক্ষে প্রথাগত অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। গত 7ই ফেব্রুয়ারি মাল পৌরসভার বোর্ড মিটিংয়ে তৃণমূল কংগ্রেসের 14 জন কাউন্সিলর ঐক্যমত হয়ে উৎপল ভাদুরীর নাম চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। সোমবার প্রশাসনিক নিয়ম মেনে মহকুমা শাসক শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে বিদায়ী চেয়ারম্যান স্বপন সাহাকে বিভিন্ন দুর্নীতির দায়ে তৃণমূল কংগ্রেস দল থেকে বিতাড়িত করা হয়। তারপর নানান ঘটনা প্রবাহের পর গত জানুয়ারি মাসে স্বপন সাহা চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। এরপর ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুরীর নাম চেয়ারম্যান হিসেবে ঘোষণা হয়। সোমবার প্রশাসনিকভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন তিনি। এদিন তাকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী চেয়ারম্যান স্বপন সাহা ও অন্যান্য কাউন্সিলররা। দায়িত্ব পেয়ে উৎপল ভাদুরী বলেন, দ্রুত থেমে থাকা কাজ শুরু করতে হবে, উন্নয়নমূলক কাজ নবছন্দে শুরু হবে। খুবই ভালো লাগছে। আমাদের সহ কাউন্সিলরদের নিয়ে আজকের যে শপথ অনুষ্ঠান, আমি সকলকেই ধন্যবাদ দেব, মিডিয়া এবং যারা আমাদের পুরো কর্মচারী এসডি অফিসে যারা আছেন সকলকে আমার তরফ থেকে অভিনন্দন। এবং এই শপথের পরেই আমাদের অনেক পুরসভার বিভিন্ন রকম কাজের একটা স্তব্ধ হয়ে আছে, অনেক রকম পরিষেবা। আমরা ইমিডিয়েটের মধ্যে বোর্ড মিটিং ডেকে আমরা বসবো পৌরসভাতে এবং আগামী দিনে যে সমস্ত কাজগুলো আমাদের
বন্ধ আছে, সেই কাজগুলোকে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলোকে সম্পূর্ণ করব। ওনার প্রতি এবং নতুন বোর্ডের প্রতি শুভেচ্ছা থাকলো এবং সহযোগিতা থাকবে। হ্যাঁ, আমার একটা দীর্ঘ আমার রাজনৈতিক জীবনের একটা ইতিহাস পৌরসভাকে নিয়েই আছে। সেই অভিজ্ঞতা যদি ওনারা কাজে লাগান তার মালবাসীর পক্ষে ভালো, আর আগামী দিনে যাতে উন্নয়নের ধারা বা উন্নয়নের কাজগুলো যেন চালু থাকে সেটাই আছে। বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন বছর 27-এর বৃষ্টিধর বড়ুয়া বলে পরিবার সূত্রে দাবি। হন্যে হয়ে খুঁজলেও তার কোনো হদিশ না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছে দরিদ্র এই পরিবার। করা হয়েছে মিসিং ডায়েরি। এমনই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাউলহাটির বড়ুয়াপাড়া এলাকায়। জানা গিয়েছে চলতি মাসের 7 তারিখ সকালবেলা বাড়ি থেকে জলপাইগুড়ি শহরের উদ্দেশ্যে বের হন বৃষ্টিধর, কিন্তু সেদিন থেকে সে আর বাড়ি ফেরেনি বলে অভিযোগ। অনেক খোঁজাখুঁজির পর তাকে না মেলায় গত 9 মার্চ রাজগঞ্জ থানায় একটি মিসিং ডায়েরি করেন তার বৃদ্ধ পিতা কুনু বড়ুয়া। ছেলেকে হারিয়ে এক প্রকার ভেঙে পড়েছেন বৃষ্টিধরের বৃদ্ধ পিতামাতা। পরিবারের দাবি কয়েক মাস আগে কেরল থেকে কাজ করে ফেরেন বৃষ্টিধর। তার এভাবে বাড়ি থেকে উধাও হয়ে যাওয়াটাতে হতবাক করেছে সকলকে, কেননা শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ বাড়ির এই ছেলে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। পরিবারের আত্মীয় দীপক রায় বলেন, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। বৃদ্ধ বাবা মা ভীষণ চিন্তায় রয়েছেন। আমরা চাই কোনো সহৃদয় ব্যক্তি যদি আমাদের ছেলের কোনো সন্ধান পান তাহলে এই দুটি নম্বরে অনুগ্রহ করে আমাদের জানান। মোবাইল নাম্বার দুটি হলো 9476364764 এবং 9002213838। হলো বৃষ্টিধর বড়ুয়া, ছেলের বয়স আনুমানিক 27। গত শুক্রবার 27 তারিখ ছিল বোধ নাকি? 7 তারিখ সকালে বাড়ি থেকে চাটা খেয়ে জলপাইগুড়ির উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। তো বাড়ি থেকে ভাবছে হয়তো চলে আসবে, হয়তো কোনো কাজে গিয়েছে জলপাইগুড়ি। তো এবার সারাদিন তো এরা আর সেভাবে মানে যোগাযোগ করে নেই। এবার রাত হয়ে গেল, রাতের 12টা বাজে। এরা চিন্তিত বাবা মা, কোথায় গেল ছেলে, ফোন করতেছে, ফোনে পাচ্ছে না। এই অবস্থায় মোটামুটি তারপরে আত্মীয় স্বজনের বাড়িতে 2-1 দিন খোঁজাখুঁজি করে। তো আত্মীয় স্বজনের বাড়িতে তো যায়ই নেই, তো আবার খোঁজ পাবে কোথা থেকে। তারপরে বাধ্য হয়ে 3 দিন পর হয়তো বোধ হয় 2 দিন পর 3 দিনের মতো, হ্যাঁ 7, 8, 9 দিন গিয়ে মানে 9 তারিখে রাজগঞ্জ থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করা হয়। তো এই অবস্থায় এখনও ওর বাবা ওর মা বিশাল মানে অতিরিক্ত চিন্তিত হয়ে আছে। তো কোথায় গেল, কি সমাচার, কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, মোবাইলে পাওয়া যাচ্ছে না। এই অত অবস্থায় আপাতত দাঁড়িয়ে আছে এরা। তো যদি কোনো সন্মান, কোনো ভালো ব্যক্তি যদি ওনাকে কোনো জায়গায় দেখে কিংবা কোনো খোঁজ খবর পায়, তো আমরা যে 2টা নম্বর দিয়েছি এই নম্বরে জানি যোগাযোগ করে আমরা খুব উপকৃত হব। আমার নাম হলো দীপক রায়, আমার ভাগনা হবে, ঠিক আছে। আমার বাড়ি হলো জোহরি, আর এই জায়গাটার নাম হলো মানে ছেলে যেখান থেকে মিসিং হয়েছে এই জায়গাটার নাম হলো বড়ুয়াপাড়া, পোস্ট চালাটি, জিপি কুকুরজান, থানা রাজগঞ্জ। মাঠ বিভ্রান্তি। সাধারণ মানুষ বলছেন মাঠ তুমি কার, কবে হবে এই মাঠের উন্নয়ন? কাউন্সিলর বলছেন 2 কোটি টাকা খরচ করে মাদ্রাসা ময়দানে তৈরি হবে মুক্ত মঞ্চ। খুব তাড়াতাড়ি পুরসভার উদ্যোগে নাকি শুরু হবে এই প্রকল্প। একসময় মাদ্রাসা ময়দানে চৈতালি ক্লাবের বড় পুজো হতো, খেলাধুলা হতো এই মাঠে। বর্তমানে এই মাঠে জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন সরকারি কাজ অনুষ্ঠিত হয়। তবে এই মাঠের পরিকাঠামো দারুণভাবে বেশ কিছুদিন আগে নষ্ট হয়ে গিয়েছিল। এরপর জলপাইগুড়ি পৌরসভা ও এলাকার কাউন্সিলর সুব্রত পালের চেষ্টাতে এখানে মাটি ফেলে খেলার উপযোগী করে তোলা হয়েছে। সরকারি অনুষ্ঠান ছাড়াও রাজনৈতিক ও অরাজনৈতিক অনুষ্ঠানও হয় এখানে। তবে যারাই এই মাদ্রাসা মাঠকে সংরক্ষিত স্থান বলে চিহ্নিত করেছেন তাদের কাছে কাউন্সিলর একটি বার্তা দিয়েছেন, এই মাঠ কোনো ক্লাবের নয়, মাঠটি রহমান হাউসের। তারা জলপাইগুড়ি পৌরসভাকে দিয়েছেন এই মাঠটি দেখাশোনা করার জন্য।
যদিও বিষয়টি নিয়ে মাদ্রাসা মাঠ বাঁচাও কমিটির সদস্যরা বলেন এখানে মুক্ত মঞ্চ হবে, এটা খুব ভালো, কিন্তু এই মাঠের পরিকাঠামো যাতে আরো ঠিক হয় সেটাও দেখার দাবি জানিয়েছেন তারা। তবে চৈতালি ক্লাব যেহেতু বহু বছর ধরে এখানে পুজো করে আসছে, তাই এই মাঠ চৈতালি ক্লাবের পুজো সংরক্ষিত মাঠ লেখা ভুল হয়নি দাবি করছেন তারা। মাঠের বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না, মাঠের কন্ডিশন খারাপ আছে। মাঠটা তোমার রাত্রেবেলা এখানে নেশাযুক্ত হয়, আর অন্ধকারে পড়ে থাকে, রাত্রেবেলা ড্রিঙ্কও করা হয়। এবার তোমার মাঠ নিয়ে একটু ছিনিমিনি খেলা হচ্ছে বাড়ির গত লেভেলে, এটা আমরা বলতে চাই না। অনেকে বলে মাঠ নাকি পৌরসভার হয়ে গেছে, এটা আমরা জানি এটা মাদ্রাসার মাঠ, চৈতালির মাঠ, চৈতালি পূজার সংরক্ষণের মাঠ। এটা পৌরসভা বলতেছে এটি রহমান বা অন্য রহমান, পৌরসভা তো রহমান স্টেট নাকি পৌরসভায় দেখভালের দায়িত্ব দিয়েছে, এটা বলছে। কিন্তু আমরা জানি রহমান স্টেটের মাঠ আমাদের চৈতালি পূজা কমিটির মাঠ। চৈতালি আজকে বিগত 40-50 বছর পূজা করে আসছে, আমরা করে আসছি, খেলাধুলা করছে, এখন খেলাধুলা হচ্ছে, বাচ্চারা এখানে খেলাধুলা করে। এখন তো পৌরসভার সব অনুষ্ঠানই তারা নিজেরাই পৌরসভার সমস্ত অনুষ্ঠান করতেছে, ওরা পৌরসভার অনুষ্ঠান হচ্ছে এখানে। আগামীতে কি করবেন? এই মাঠ কি দখল হবে? দখল তো আমরা করতে দেবো না, মাঠে এই মাঠ দখল করার কোনো ব্যাপার নেই। এটা খেলাধুলার জন্য মাঠ থাকবে, এই মাঠ বাচ্চাদের খেলাধুলার জন্য, পূজা করার জন্য, সবার জন্য এই মাঠ, কোনো কারো পার্সোনাল কোনো মাঠ নেই। এটা পৌরসভা বলছে এটা সংরক্ষিত করা যাবে না, কারণ এটা তো মানে চৈতালি ক্লাব লিখেছে সংরক্ষিত মাঠ। এটা সংরক্ষিত বলতে পূজা সংরক্ষিত, আমরা যেহেতু 40-50 বছর পূজা করি, এটা পূজা সংরক্ষিত মাঠ। এবং চৈতালির খেলাধুলা হচ্ছে, খেলাধুলা করছি, বাচ্চারা সবসময় খেলাধুলা করে, এটার মধ্যে আমরা খেলাধুলার জন্য মাঠটায় রাখছি। আর টাউনের পরে একটা মাঠ খেলাধুলার জন্য খুব একটা ভালো প্রয়োজনীয় জিনিস, যেটা নেই জলপাইগুড়ি অন্য কোনো জায়গায়। আমরা খেলাধুলা করাচ্ছি, বাচ্চা রেগুলার খেলা হয়, আমরা টুর্নামেন্টও ছাড়ছি, আগামীতে আরও ছাড়বো, আরও খেলা হবে। যে মাদ্রাসা মাঠ রয়েছে সেই মাঠটা তো একটা ভালো জায়গা শহরের মিডিলে, সেই মাঠটাতে কিছু করা কি যায়, কি মনে হয় আপনার? হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি আমি আসার পরে মুক্তমঞ্চের একটা প্রপোজাল আছে এবং আমাদের বাজেটে 2 কোটি টাকা ধরা হয়েছে। এবং এটা যে আমি যে এসছি সেই জন্য নয়, এটা মোহন বোসের আমলে আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম, ওইটা আমরা এবার বাজেটে আমি আসার পরে এক্সিকিউট করেছি। এবং মিউনিসিপ্যালিটি খুব সচেষ্ট এই ব্যাপারে, আর খুব শীঘ্রই টাকা অ্যালটমেন্ট হয়ে গেলে কাজ শুরু করার ইচ্ছে আছে। সেখানে দেখা যাচ্ছে যে মাদ্রাসা মাঠ বা চৈতালি ক্লাব লেখা আছে যে সংরক্ষিত মাঠ, তাহলে কি বোঝা যাচ্ছে সেই মাঠটা কি? এটা বোধহয় এটা ভুল হচ্ছে, এটা সংরক্ষিত মাঠে, এটা রহমান হাউসের মাঠ। এরা মিউনিসিপ্যালিটিকে একটা পাওয়ার দিয়েছে ওটা ডেভেলপমেন্ট করার জন্য, এবং সেই কাগজপত্র সব আছে, যদি কেউ দেখতে চায় দেখতে পারে। তো এখানে কিছু এই মুহূর্তে কি কিছু হবে? খুব চেষ্টা করা হচ্ছে। আমার ওখানে একটা ইচ্ছে আছে পাবলিক টয়লেট করার এবং মুক্ত মঞ্চ করার, এই দুটো আমি ভীষণভাবে চাচ্ছি আর কি। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ধূপঝোড়াকে কেন্দ্র করে এলিফ্যান্ট ট্যুরিজম হাট গড়ে তোলার কাজ শুরু করলো বন দপ্তর। হাতিদের আরো বেশি করে জানতে, হাতির সঙ্গে মানুষের সখ্যতা গড়ে তুলতে এই উদ্যোগ বলে জানিয়েছেন গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের ডিএফও দ্বিজপ্রতিম সেন। পরিবেশ বান্ধব কটেজ তৈরি হয়েছে জলপাইগুড়ি জেলার গরুমারা অভয়ারণ্যের ধূপঝোড়ায়। জঙ্গলের মাঝে সৌর বিদ্যুৎ চালিত ওই কটেজে থাকা পর্যটকেরা রোমাঞ্চ উপভোগ করতে পারবেন। ক্যাম্পাসেই রয়েছে পিলখানা, এখানে সারা দিনে হাতিদের অ্যাক্টিভিটি চাক্ষুষ করতে পারবেন টুরিস্টরা। হাতির স্নান দেখার জন্য জায়গা করা হচ্ছে, তৈরি হচ্ছে সেলফি পয়েন্ট। হাতিদের সম্পর্কে পর্যটকদের নানা বিষয়ে জানাবেন পাতাওয়ালা ও মাহুতেরা। বন দপ্তরের ঘোষণায় খুশি পর্যটক থেকে শুরু করে পর্যটন ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীদের পাশাপাশি পশুপ্রেমী সংগঠনের কর্মীরাও। ধূপঝোড়া তো একটা ফেমাস স্পট, মেনলি এলিফ্যান্টস নিয়েই ওটা ফেমাস। তো ওখানে আমাদের ইকো ট্যুরিজম কটেজ আছে, ওটাকে সোলার করে দেওয়া হচ্ছে। তারপরে ধূপঝোড়া আমাদের পিলখানা আছে, যেখানের মধ্যে
একটা ভিউইং প্ল্যাটফর্ম বানানো হয়েছে, আর তার বাইরের মধ্যে একটা এলিফ্যান্ট বেদিং সাইটও আছে রিভারের পাশে। তো সেটাকেও নতুন করে রিডিজাইন করে রিডেভেলপ করে ল্যান্ডস্কেপিং করা হয়েছে। এটার বিয়ন্ড এলিফ্যান্ট সাফারিও হয় ওখানে। তো আমরা চাইছি যে ধূপঝোড়া একটা এলিফ্যান্ট ট্যুরিজম হাব হিসাবে পজিশন গ্রহণ করুক, যেখানের মধ্যে ধূপঝোড়া ইকো ট্যুরিজম কটেজের মধ্যে ট্যুরিস্টরা থাকতে পারবেন, ফোক ড্যান্স দেখতে পারবেন, এলিফ্যান্ট পিলখানার মধ্যে এলিফ্যান্টসদেরকে অ্যাট এ ডিস্টেন্স অবজার্ভ করতে পারবেন, ওনাদের সম্বন্ধে জানতে পারবেন, এলিফ্যান্ট বেদিংও দেখতে পারবেন আর এলিফ্যান্ট সাফারিও করতে পারবেন। ইন দ্য প্রসেস আমাদের মাউথ আর পাতাওয়ালারা ওনাদেরকে গাইড করবেন, হেল্প করবেন, এলিফ্যান্ট সম্পর্কে আরও অ্যাওয়্যার করবেন। আমাদের এটা মনে হয় যে আগামী দিনের মধ্যে হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টের রেসপেক্টের মধ্যে ধূপঝোড়া ডিপার্টমেন্টের একটা রেসপন্স যে পাবলিকের মধ্যে বেশি থেকে বেশি সচেতনতা, অ্যাওয়ারনেস, কনজারভেশনের প্রতি আগ্রহ বাড়ুক। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত রাজ্য সরকারের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে সমবায় ভোটে জিতে ধূপগুড়িতে গভীর রাত পর্যন্ত উৎসব তৃণমূলের। দলটি উশৃঙ্খল, কটাক্ষ বিজেপির। গত 4টি মজুরি বাকি, মাল ব্লকের মানাবাড়ি চা শ্রমিকদের পাশে নেই ব্লক তৃণমূল নেতৃত্ব। এই অভিযোগে শ্রমিক নেতা অশোক চিক বড়াইকের নেতৃত্ব কার্যত অস্বীকার করলেন শ্রমিকেরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।